আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদমই সহজভাবে আলু দিয়ে নাগেটস তৈরির রেসিপিটি, যা বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটি স্ন্যাক্স। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই নাস্তাটি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় পটেটো নাগেটস রেসিপিটি। এখানে আমি কিছুটা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুর পরিমাপটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নাগেটসগুলো তৈরি করার জন্য আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে একদমই নরম করে ফেলা যাবে না। আলুগুলোকে সিদ্ধ হতে হবে, কিন্তু খুব বেশি নরম না। এবার এই আলুগুলোকে কিছুটা গরম থাকা অবস্থায় আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটা পটেটো স্ম্যাশার দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলু যেন কোনো বড় বড় লাম্পস না থেকে যায়। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু বড় লাম্পস থাকে না, তাই এভাবে গ্রেট করে নিলেই ভালো হয়। এবার গ্রেট করা আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর এখানে 1.5 কাপের মতো আলু হয়েছে, আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ অথবা স্বাদ মতন, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তবে এগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা ব্রেড ক্রাম্বও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর যদি মনে হয় এখনও আলুটা সফট আছে তাহলে আরও 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা বোর্ডের উপর সামান্য তেল মেখে নিচ্ছি, এরপর ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটাকে আমি এখন একটা রোল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে লম্বা আর মোটা একটি রোল করে নিয়েছি। নাগেটসগুলো ট্রায়াঙ্গেল দেওয়ার জন্য আমি উপর দিকটা কিছুটা চিকন করে নিচ্ছি। এবার আমি একটা নাইফ দিয়ে এই ডোটা থেকে চিকন করে একটা লেচি কেটে নিচ্ছি। সবগুলি লেচি কাটা হয়ে গেলে এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি নাগেটসের শেপ করে দিচ্ছি ট্রায়াঙ্গেল করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই করে নিতে পারেন। নাগেটসগুলি উপর থেকে একদমই স্মুথ থাকতে হবে, যেন কোনো ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলি নাগেটস তৈরি করে নিচ্ছি। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। নাগেটসগুলিকে কোটিং করার জন্য আমি এখানে একটা লিকুইড ডো তৈরি করে নিচ্ছি। তাই একটি বাটিতে 2 চা চামচ ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিচ্ছি, আর এই পানি রুম টেম্পারেচারে ছিল। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু পাতলা আর লিকুইড একটা ডো হবে। এবার আমি তৈরি করে রাখা নাগেটসগুলি থেকে একটা করে নাগেটস এই ডোর মধ্যে দিয়ে দিব আর খুব ভালো করে কোট করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে নাগেটসগুলি তুলে নিচ্ছি আর এক্সট্রা যে ডো ছিল সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি। নাগেটসগুলিকে লাস্ট কোটিং দিব আমি চিকন সেমাই দিয়ে। এখানে আমি একদম গুঁড়ো করা চিকন সেমাই নিয়ে নিয়েছি। ডো থেকে নাগেটসটাকে তুলে আমি সরাসরি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সেমাইগুলি দিয়ে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। সেমাই ছাড়াও কিন্তু আপনারা এই নাগেটসগুলিকে কোট করতে পারেন ব্রেড ক্রাম্ব দিয়ে। আর একইভাবে আমি সবগুলি নাগেটস সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এখন আমি নাগেটসগুলিকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি মিডিয়াম হিটে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নিই নাই। এবার আমি একটা একটা করে নাগেটস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম রেখে এই নাগেটসগুলিকে আমি ভেজে নিব। এক পাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি অন্য পাশটি উল্টিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে কোটিং করার কারণে খুব জলদি কালার চলে আসবে, তাই একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন 2 পাশ থেকে খুব সুন্দর কালার চলে এসেছে।
আমার এই নাগেটসগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে এই নাগেটসগুলি তুলে নিব। একদমই ঝটপটভাবে আর অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার পটেটো নাগেটস। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে এই পটেটো নাগেটস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।